নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আজকে না আমি একটু অড টাইমে এসেছি। অড টাইম মানে আমি আজকে যখন তোমাদের জন্য ভিডিও করছি তখন আমি সাধারণত হেসেলের ভিডিও যখন করি আমি করি রাত্রিবেলা। আর কারণ হচ্ছে, একটা বড় কারণ হচ্ছে আমার যে রান্নাঘরটা রয়েছে না, রান্নাঘরের জানলা দিয়ে প্রচণ্ড আলো আসে। আর আমার তো উপরতলা বলি, এত আলো আসে যে মানে সকালের দিকে ভিডিও করতে খুব প্রবলেম হয়, যে কারণে আমি রাত্রেবেলা করি, কারণ রিফ্লেকশনটা হয় বেশি দিনের বেলা করলে। তো আজকে হঠাৎ তোমাদের জন্য সকালেই চলে এলাম। তার একটাই কারণ হচ্ছে, আমি একটা সাউথ ইন্ডিয়ান এক ধরনের মাছ ভাজা করবো আজকে। তো বাড়ির জন্যই করছিলাম, তা করতে গিয়ে ভাবলাম যে ঠিক আছে, যখন বানাচ্ছি এটা আমার ইউটিউবের বন্ধুদের জন্যেও ভিডিওটা বানিয়ে দিই। সেই জন্যে আমি চলে এলাম আজকে এই সময়। আর যে কারণে দেখো আমি হেসেলের ভেতরে ভিডিও করতে পারিনি, হেসেলের বাইরে দাঁড়িয়ে তোমাদের বলছি, কারণ সেই সময় যদি ভেতরে ওখানে যেখানে দাঁড়িয়ে আমি ভিডিও করি ওখানে করি না, তাহলে হয়তো আমার চশমায় রিফ্লেকশন আসবে, ছবি বাজে হয়ে যাবে। সেই জন্য আমি হেসেলের একদম বাইরেই দাঁড়িয়ে রয়েছি। তবে রান্নাটা তো যথারীতি ভেতরে ঢুকতেই হবে রান্না করতে, রান্নাঘরে। তো চলো দেখাই তোমাদের এই রেসিপিটা। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, এক ধরনের মাছ ভাজা, খুব বেশি কিছু লাগে না কিন্তু খুব সুন্দর আইটেমটা। তো চলো। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমার কোনো আজকে ভিডিওর মানে প্ল্যান ছিল না, হঠাৎ করেই ভাবলাম, সেই জন্য যথারীতি মাছের পিসগুলো এক এক রকম কেন এমনি রান্না করবো বলে রেখেছিলাম। তো এইগুলো নিয়ে আমি ভাবলাম থাক, আমার বন্ধুদের, তো বন্ধুরা আমার নিজের মানে আপনজন, অর্থাৎ তাদের কাছে কোনো ব্যাপার না। তো চলো এবার তোমাদের দেখাই ওর জন্য কী কী লাগছে। দেখো, এর জন্য লাগছে মাছ রয়েছে এখানে, রুই বা কাতলা যে কোনো মাছ নিয়ে এটা করতে পারো। এই যে তোমাদের বললাম, যেহেতু ঘরের জন্য করছিলাম তার জন্য যেরকম পিস আছে ভিডিওর জন্য তো নয়, তো ওই রকমই পিস নিয়ে নিয়েছি। আচ্ছা, এই মাছটাকে না আমি সামান্য নুন দিয়ে একটু মিনিট 5-7 আগে মাখিয়ে রেখেছি, একদম অল্প পরিমাণ, কারণ পরেও নুন পড়বে এটার মধ্যে। তো মাছে নুন দিয়ে রেখেছি বললাম। আর এবার কী কী লাগছে আর বলি। এটাতে রয়েছে 4 থেকে 5 কোয়া রসুন, আর 2টো কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চির মতো আদা। আমার যদি এতটা নাও লাগে 4টে মাছে, তাহলেও আমি একটু এক্সট্রা করে নিলাম, দেখবো তখন কতটা লাগে। আচ্ছা, যেহেতু সাউথের ডিশ, সেই জন্য এখানে লাগছে কারি পাতা। আমি কটা কারি পাতা নিয়ে নিয়েছি এখানে। আচ্ছা, এবার লাগছে, এটা হচ্ছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট। আর দেখো, এটা হচ্ছে ধনে পাতা বাটা। আমি এগুলো মানে পেস্ট করে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি, কারণ নাহলে টাইম লাগতো। এটা ধনে পাতা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এটা 1 বাঞ্চ ধনে পাতা আছে। আর এটাতে এক আটি আছে পালং শাক। এটা হচ্ছে পালং শাকের পেস্ট। আর লাগছে এখানে তোমার চিলি ফ্লেক্স। আর কি কি লাগবে দেখো। এর জন্য লাগছে নুন, হলুদ গুঁড়ো, এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। তো চলো তোমাদের দেখাই। এই দেখো, আগে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই পালং শাকের যে পেস্টটা। প্রথমে 4 চামচ নিলাম, লাগলে পরে আবার দেবো। পালং শাকের পেস্টটা নিলাম। এবার ধনে পাতার যে পেস্টটা, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। খুব ইজি, দেখো তোমাদের বেশি খাটনি কিছু করতে হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। ওই জন্যই ভাবলাম যে তোমাদের এটা দেখিয়েই দিই, কারণ আমার বন্ধুরা সব রকম রান্নাই শিখুক। আচ্ছা, এবার দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে দেব রসুন, কাঁচা লঙ্কা আর আদার যে পেস্ট, এটা আমি 1 চামচের মতো দিলাম, পুরোটা দিলাম না। এবার এটাতে দেব নুনটা আন্দাজ মতো দিতে হবে।
নুন দিয়ে দিলাম, দেব হলুদ গুঁড়ো, দেব গোলমরিচ গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি গোলমরিচটা খুব বেশি দিচ্ছি না, কারণ অল্প পরিমাণ মাছ তো। ওটা দিলাম। এইবার এটাকে একসাথে ভালো করে সব মেখে নেব, যাতে এটা মিলে যায় পুরো। এরকমভাবে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো এগুলো সব মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেব। এটার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকবার গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে এইবার এগুলো একটু সরিয়ে নিতে হবে। এই যে মাছটা ছিল, এবার মাছগুলোর মধ্যে না এটা এমনি করে মাখিয়ে নেব, বা মাছগুলো এর মধ্যে দিয়েও মাখিয়ে নিতে পারি। এই দেখো মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেব, এর মধ্যে করে মাখিয়ে নেব মাছগুলোকে। তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু মাছের গায়ে খুব একটা ভালো করে লাগছে না, এর জন্যে একটা জিনিস দিতে হবে যেটা তোমাদের আগে দেখিয়েছি, এবার সেটা বলি। এটা একবার একটু এমনি করে লাগিয়ে নিলাম। এরপরে করবো কি, আমি এই যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি, জিনিসটা ভালো করে লেগে যাবে। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে এইগুলোকে ভালো করে করে দেব। চলো এইগুলো লাগিয়ে নিই ভালো করে, তারপর তোমাদের দেখাচ্ছি। এবার দেখো তেল গরম হয়ে গেছে, ননস্টিকে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এই যে মাছগুলোকে সব মশলা মাখিয়েছিলাম, এটাকে ভালো করে তেলে দিয়ে দেবো। আচ্ছা, এই দিকটা দেখতে পাচ্ছ তো, এই দিকটা এমনি করে দিয়ে দিতে হবে, এমনি করে দিয়ে দেবো। এক এক করে সব পিসগুলোকে দিয়ে দিই। এটা দেখো একটু পিস থাকে, বাড়িতে যদি অতিথি আসে খাওয়াতে চাও একটু আলাদা রকম মাছ ভাজা, তাহলে এটা করতে পারো। আমরা নর্মাল মাছ ভাজা তো সবাই খাওয়াই। আচ্ছা, গ্যাসটা এবার না এই সময় কমিয়ে দেবে, যে সময় আমরা এগুলো একটু দেবো করে। গ্রেভি যেটা মতো হয়েছে, পেস্টটা যেটা, পেস্টটাকে এবার এগুলোর ওপরে করে লাগিয়ে দেবো। এই পেস্টটাতেই আসল পেস্ট, সেই জন্যে। নাহলে তো মাছ ভাজার ধরো এমনি যেরকম টেস্ট হবে সেরকম দিয়ে দিলাম। আর করবো কি, এই যে কারি পাতাগুলো আছে, কারি পাতাগুলোকে না তেলের একটা সাইডে ভাজতে দিয়ে দেবো। তবে এবার একটু ছিটকাবে, তাই আমি আমার যে ক্যামেরা ধরছি অর্থাৎ মেয়েকে বলি যে একটু সরে যেতে।
এই দেখো এই সাইডে কারি পাতাটা ভাজা হচ্ছে। সাউথ ইন্ডিয়ান খাবারে তো জানো কারি পাতাটা একটা খুব কমন জিনিস। আর মাছগুলোও এখানে ভাজা হচ্ছে। আর মাছগুলোকে না ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু টাইম ধরে ভাজবে, তাহলে ভালো হবে। নাহলে উপর থেকে এগুলো পুড়ে যাবে, পালংয়ের ধনের পেস্টটা পুড়ে যাবে, ভেতরে মাছটা ভাজা হবে না। তো এটা হোক হালকা করে, মানে একদমই আমি ফ্লেমটা লো করে দিয়েছি। এটা হতে থাক, তারপরে আমি আবার উল্টে দেবো, তখন দেখাবো। এইবার না এর উপরে একটু করে চিলি ফ্লেক্স দিয়ে দেবো এই ভাজাগুলোর ওপরে। তোমরা জানো সাউথ ইন্ডিয়ান ডিশ মানে হচ্ছে খুব স্পাইসি ব্যাপারটা ওদের মধ্যে, এই জন্য আমি বেশি লঙ্কা দিচ্ছি না, কারণ এক তো গোলমরিচ, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, তারপরে আর আমরা একটু ঝাল কম খাই, তাও তোমাদের দেখানোর জন্য একটু দিয়ে দিলাম এটা। এবার এটাই আবার ভাজা হোক, এপিট ওপিট করে একটু টাইম ধরে ভাজতে হবে এগুলোকে। এই দেখো বানানো হয়ে গেছে সাউথ ইন্ডিয়ান মাছ ভাজা। বানিয়ে দেখো, আমরা তো প্লেন মাছ ভাজা সবসময় খাই, এটা একটা আলাদা, খুব অল্প টাইমেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম সাউথ ইন্ডিয়ান মাছ ভাজা। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, মশলাদার মাছ ভাজা। করে দেখো, মনে হয় ভালো লাগবে, কারণ আমরা প্লেন মাছ ভাজা তো সবসময় খাই। এটা একটু অন্য ধরনের, একটু রিচ, যেহেতু লঙ্কা ফঙ্কা বেশি থাকে, কিন্তু ধনেপাতা আর পালং সব রয়েছে বলে এটা টেস্ট আলাদা ধরনের এবং একটু স্পাইসি, তবে খেতে ভালো লাগবে। এটা করে দেখো। আর গেস্টদেরও দরকার হলে যখন আসবে, নতুন ধরনের যদি মাছ ভাজা খাওয়াতে চাও, তাহলে এটা করে খাইও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা করে যদি ভালো লাগে, তাহলে আমার ভিডিওটাকে একটু লাইক করো, মিষ্টি মিষ্টি কমেন্টস করো, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এটাকে অনেক অনেক বেশি ছড়িয়ে দিও, এবং তাদের বলো একটু আমার চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে দেয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, আর আজ হঠাৎ চলে এসেছি বললাম, এর পরের দিন আবার চেষ্টা করবো রাতের দিকেই করতে, যাতে সুবিধা হয়, এই বাইরে এসে আমাকে দেখাতে না হয়। চলো, সবাই ভালো থেকো।